ওই আদা কাছুরিটা মাথায় নিয়ে দাঁড়ালেন বাদশার তাবু খাওয়ার জন্য। বাদশা যখন ঘরে ঢুকলেন, আরে ওই বাদশা বড় তৌরিতে মহাপণ্ডিত ছিলেন। উনি তৌরিত কিতাব সবসময় পড়েছিলেন। ওই তৌরিতে লাশ পৃষ্ঠায় লেখা আছে, আমার বাড়িতে আমার দাসীর সাথে একটা মানুষ আসবে গভীর রজনীতে। লোকটা নরম মেজাজ হবে, রাগ করলে রাগ করবে না, কিছুই বলবে না, যা বলবে তাই শুনবে। সেই লোকটা হবে আখিরি জামানার নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিনার কলিজার ধন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। বাদশা বলল, রে এই লোকটার সাথে তৌরাতের কথা বলে যায়। বাদশা আর তাবুক না নিয়ে বাড়ির ভিতর দিয়ে দরজা খুলিয়ে গ্রামের মানুষ সবাইকে ডাকিয়ে দেন, ও গ্রামবাসীরা আর ঘুমাবেন না, ঘুমাবেন না, চলো গো চলো, ওই আব্দুল্লাহর কথা আমিনার কলিজার মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আসিয়েছে। তার কাছে আমরা সত্যর ধর্ম গ্রহণ করে নিয়ে আমরা মুসলমান হয়ে যাই। বাদশার সঙ্গে সঙ্গে না বহু কাল পরে দরজা খুললেন। আরে বাদশার সাথে সব লোক আসলেন। বাদশা দৌড়ি দেয়া নবীদের পায়ের কাছে পড়ে গেল, ও নবী আমি তোমার নামটা তৌরিতে পেয়েছি, আমি তৌরিতের মহাপণ্ডিত। ও মুসাফির আপনার নাম কি? মুহাম্মদ। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। তোমার মার নাম কি? আমিনা। আমার নবী কেঁদে কেঁদে বলো বর্ষা হয়, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমিনা, আমার নাম হল মুহাম্মদ। বাদশা বল মুহাম্মদ আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও, সত্য ধর্ম অনুসন্ধান দিয়ে দাও, যে ধর্মে গেলে আমি আল্লাহকে লাভ করতে পারবো, আল্লাহ জান্নাতকে লাভ করতে পারবো। আল্লাহ নিজেই বয়ান করেছে, আল্লাহ নিজে বলছে, বান্দা ও পৃথিবীর বান্দা, ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ নিজে নিজে পছন্দ করেছি ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা নিশ্চয় আমি আল্লাহ নিজেই সত্য ধর্ম ইসলামকে আমি পছন্দ করেছি। এটা বান্দা পছন্দ করে, এটা আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি। ইসলাম মানে শান্তি। ধরবেন ইসলাম মানে কি? ধরবেন ইসলাম মানে শান্তি। বাদশাকে বলো, মহারাজ আপনি যদি শান্তি ধর্ম গ্রহণ করতে চান আপনি বলেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো সাল্লাল্লাহু। আব্বা ইসলাম মানে যেরকম তন্ত বাবা, বর্তমান সমাজে শান্তি আছে নাকি? বাপবারে শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে আছে, ভাই বোনে আছে, গ্রামবাসী আছে, সমাজে আছে, স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী আরো দাও ঘুরে বর্তমান শান্তি নাই। নবী বলল, ফাতেমা যখন আব্বা পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলল, মা যে বাড়িটা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, মা সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বর্তমান 90% নারী আছে, শান্তি তো দূরের কথা, স্বামী বাড়ি গেলে কোনদিন শান্তি মতন একটা মিষ্টি মুখে কথা বলে না। যেরকম ঠিক না বিঠি?
আল্লাহ রাসূল বলল ওয়াদাউজুহা আনহারাদিন, নবী বলল কোন একটা মেয়ে যখন স্বামী বাড়ি যায়, ওয়াদাউজুহা মানে হলো স্বামী, আনহা মানে তার উপরে যদি ও স্বামী রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী শান্তি বা দূরের কথা, স্বামী বাড়ি গেলে রে বাপ মানুষ মতো মতো গুদগুদায় আছে না নাই? বাবা নারী কয় প্রকার জানেন না? শোনালে সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বে হওয়া যায়, মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা বাবু হওয়া যায়, সব জায়গায় অফিসের সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিঠি? অন্ত কোন অফিসার বাড়ি গেলে বউ কোনদিন কয় স্যার ভাত খাও, কয় স্যার ভাত খাও, স্বামী কয় স্যার খাও, স্যার মারাছিস, খাসতে খা না খাসতে যা, যেরকম ঠিক না বিঠি? সব জায়গায় ছাড় হওয়া যায়, বউয়ের কাছে ছাড় হওয়া বড় কঠিন। মা বলেন আম্মা আমার জান্নাত যদি যাইতে চান ও মা গো, নবীজি প্রথম বিবি ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির ৪ নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। ৫ নম্বর বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির ৬ নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা। নবীজির ৭ নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির ৮ নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীজির করতে গিয়ে জীবনে ১১ জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ।